আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলাউদ্দিন, এমডি অফ টেকনোলজি। বন্ধুরা, আমরা গত কয়েকদিন আগে এই কন্ট্রোল রুমটি নতুন করে মোটামুটি কনফিগার করেছি, বা আমরা এই কন্ট্রোল রুমটি সাজানোর চেষ্টা করেছি। তো আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি। তো আজকে আমি যেহেতু একটা কন্ট্রোল রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর হচ্ছে আমরা যে সার্ভারগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যে অনেকজনে আমাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক সার্ভার নিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় এই সার্ভারগুলো আমি একটু আপনাদেরকে এটার যে কনফিগার বা এটার যে কেমন সার্ভিস দেয়, তো সেটা নিয়ে একটু কথা বলবো। উপরে যে সার্ভারটি দেখতেছেন, এটাও 630 সার্ভার। এখানে যে এইটা, আবার এটাও কিন্তু 630 সার্ভার। বাট এটার ভিতরে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে এটাতে ডিসপ্লে নেই, তবে এটা কিন্তু আপডেট সার্ভার। এই সার্ভারটি কিন্তু আপডেট সার্ভার, আর এটি হচ্ছে আগের যে আমাদের 630 সার্ভার, ওইটাও। তো দুইটার কিন্তু যেমন উপরেরটা থেকে নিচেরটা একটু লম্বাতেও একটু বাড়তি, প্লাস এটাতে কিছু আপগ্রেডেশন করা আছে। তো যেমন এটাও কিন্তু রানিং সার্ভার, এই যে আপনাদেরকে দেখাই, দুইটাই রানিং। এই যে এটাও কিন্তু রানিং সার্ভার, বাট এটাতে কোনো ডিসপ্লে নাই বিদায় হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তো আমরা অলরেডি উপরে যে সার্ভারটি, এটি হচ্ছে আমরা বিশেষ করে আমাদের কোর সার্ভার হিসেবে আমরা ব্যবহার করেছি, আর নিচেরটাকে আমরা ডিস্ট্রিবিউশন হিসেবে ব্যবহার করেছি। আবার একদম নিচে যেটা আছে, এটা হচ্ছে 620 সার্ভার। এই যে এই সার্ভারটি হচ্ছে 620 সার্ভার, বাট এটা এখন আমরা রান করি নাই। আমাদের হয়তো 2 4 5 7 দিন পরে এটা রান হবে, মাসের শেষে যখন আমাদের ব্যান্ডউইথ আপগ্রেড হবে বা আমাদের টার্গেট এই হবে। আর এখানে আমাদের নেক্সাস সুইচ বা আমাদের যে হুয়াই সুইচগুলো, যেটা 40G বা 100G, তো এই সুইচগুলো আমরা আমাদের আগের অফিস বা অন্য জায়গায় আমাদের সেট আপ করা আছে। তো ওইখান থেকে আমরা হয়তো বা নিয়ে আসবো খুব দ্রুত সময়ের ভিতরে। তো আপনাদের সাথে হয়তো শেয়ার করার পিছনে দুইটাই দুইটাই আপনাদের সাথে শেয়ার করার কারণ, যে এটা আমি যেহেতু আপডেট আপনাদেরকে দেখাইতে পারিনি। তো এই সার্ভারগুলো যখন আমরা দিয়ে থাকি, অনেকজনে কনফিউজ থাকেন যে এই সার্ভারগুলোতে অনেক বিদ্যুৎ খায় বা অনেক কিছু হয়, অনেক টাকা লোকসান হয়ে যায়, বা আপনার ট্রাফিক ঠিকমতো আপনারা উঠাইতে পারেন না। তো আমি আপনাদেরকে ট্রাফিক নিয়ে একটু পরে আপনাদেরকে ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করবো যে কতটুকু ট্রাফিক আমাদের এই মুহূর্তে একটি সার্ভারে চলতেছে, তো সেটা দেখাবো। তো বিশেষ করে আমি এটার পিছনে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে সার্ভারের পিছনে, এই যে এটা হচ্ছে উপরের যে সার্ভারটি, আর এটি হচ্ছে নিচে সার্ভারটি। দুইটাই রান। তো আপনারা যথারীতি চেষ্টা করবেন, যারা মোটামুটি বিদ্যুতের যদি কারো ইস্যু থাকে, যে আপনারা দুইটা পাওয়ার সাপ্লাইতে কানেকশান দেওয়ার চেষ্টা করবেন। আমি একটাতে দিয়েছি, আর ঠিক এখানেও আমি একটাতে দিয়েছি। আপনারা দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার চেষ্টা করবেন। একটা আপনারা ইউপিএস বা আইপিএসের সাথে সংযোগ করবেন, আর একটি সরাসরি আপনারা আপনাদের বিদ্যুতের সাথে সংযোগ করে দিবেন। তো উপরের একটি সার্ভার আর নিচে একটি সার্ভার, তো এই যে এই দুইটা সার্ভার আমরা মোটামুটি যে প্রাইসগুলো দিয়ে থাকি, আপনারা কন্ট্যাক্ট করলে আমরা প্রাইসগুলো দিই। বিশেষ করে দুইটাতে দুই রকমের প্রাইস হয়। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক ভাই বন্ধু আছেন, হয়তো অনেক কনফিউজ থাকেন যে মানে সার্ভারের দাম দেখা গেছে এইটার দাম এত কেন, ওইটার দাম এত কেন। আর দ্বিতীয়ত, যে আপনারা যারা কন্ট্রোল রুম সাজানোর চেষ্টা করেন, দেখেন আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি, একটু ট্রাই করবেন নিজের কন্ট্রোল রুমটাকে একটু সুন্দর রাখার জন্য। কারণ কন্ট্রোল রুম যত সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, তখন আপনার এই যে সার্ভারগুলোতে ধুলবালু বা এটা সেটা থাকবে না। আর দেখেন এই যে র্যাকটা, এই যে সামান্যতম অল্প পয়সাতে এই র্যাকগুলা 13-14 হাজার টাকা হলে র্যাকগুলা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন। এটা হচ্ছে 32 ইউ, যেটা আমরা র্যাকগুলা দিচ্ছি। আবার এর ভিতরে 20 ইউ কিংবা 42 ইউ আছে। এই 32 ইউ র্যাক, এটা হচ্ছে মিডলতম। তো এটা আমরা ধরেন আপনার 13-14 হাজার টাকাতে আমরা হয়তো বিক্রি করি। এই হচ্ছে সার্ভারের। তো আমি আপনাদেরকে ডিসপ্লে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সিম্পল যে অফিসটি আমরা করার চেষ্টা করেছি একদম নতুন করে, সেই অফিসটি আমাদের এমডি অফ টেকনোলজির। অফিসটি একটু সুন্দর করার জন্য এই গাছগুলা নিয়ে আসা হয়েছে, আরও অনেকগুলা গাছ আসবে আমাদের অফিসে। চাচ্ছি যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে। না, আসলে আজান দিচ্ছে, আমি আজানের পরেই কথা বলবো। আচ্ছা, আমরা এখন চলে যাব ডিসপ্লেতে, যে দুটি সার্ভারের যে এই মুহূর্তে আমাদের ইউজার, কতজন ইউজার কানেক্ট আছে বা কতটুকু ট্রাফিক এই দুইটাতে আপাতত হ্যান্ডেল হচ্ছে। তো যেহেতু আমরা এটা একদম নতুন করে এখানে রান করেছিলাম, তো আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সার্ভার, যেটা থেকে পিপিইউগুলো কানেক্ট আছে। এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ কানেক্ট আছে 2200 সামথিং, কিংবা 2200 না, আর একটু কম হবে। এই যে অ্যাক্টিভ আমরা দেখি
যে অ্যাক্টিভে আমাদের 2187 জন অলরেডি কানেক্ট আছে। 2187 জন এখন এই মুহূর্তে কানেক্ট আছে, হয়তো অনেক জায়গায় বিদ্যুৎ নেই। টোটাল এখানে ইউজার হচ্ছে এই সার্ভারে 3886 জন। তো এর ভিতরে হয়তো 50-100 জন হয়তো বিলের কারণে বন্ধ থাকতে পারে, বাট এই সার্ভারে যে এই মুহূর্তে সিপিইউটা ইউজ হচ্ছে, এই যে আমরা এটা রান করছি মাত্র 3 দিন হয়েছে, এই যে দেখেন সিপিইউটা ইউজ হচ্ছে এইটাই। আর ট্রাফিক ইউজ হচ্ছে সেটাও আমি আপনাদেরকে ট্রাফিকটাও দেখাই। আমরা ট্রাফিক যদি দেখতে যাই, এই যে ট্রাফিকের জন্য আমরা ইথারনেটে চলে যাই, টোটাল আপলিংয়ে কতটুকু, এই যে এই মুহূর্তে এটাতে এই সার্ভারে প্রায় 5 জিবির কাছাকাছি ট্রাফিক ইউজ হচ্ছে। এই যে দেখেন আপনারা প্রায় 4.5, 4.4, 4.5, 4.7, এটা 5 জিবির মতো ট্রাফিক ইউজ হচ্ছে, বাট সিপি হচ্ছে 5, 6, 7। তো আমরা এখানে প্রায় ধরেন এই মুহূর্তে 2200 যদি ইউজার থাকে, তো এটা যখন আমাদের ফুললি যখন 3000+ যখন কাস্টমার কানেক্ট থাকে, তখন এটা সিপিইউ হাইস্ট 9-10-এর উপরে যায় না। তো আরও যদি 2-3000 ইউজারও দেয়, আশা করি এই সার্ভারটি তেমন একটা প্রবলেম ফেস করবে না। আর এটা যে কনফিগারেশনটা সেটাও একটু দেখানোর চেষ্টা করি। এই যে রিচোর্স, এটার এই কনফিগারেশনটা আছে, এটা 32 জিবি র্যাম, এই যে উপরে 32 জিবি র্যাম, আর হচ্ছে 56 কোর এই সার্ভারটি। আর এটা 2.40 গিগাহার্টস, এটা তো এতটুকু আপনারা দেখতেছেন। আর এখানে হয়তো এস এস যেটা মাইক্রোটিক কনফিগারেশন, তো মাইক্রোটিক কয়েকটা হয়তো আমরা 120 জিবির উপরেও করতে পারি, বা এইখানে এটা কোনো ইস্যু না। কারণ একটা মাইক্রোটিক যখন আপনি এটা টোটাল স্পেস হচ্ছে কত, 7.3, বাট এখানে এখনও ফ্রি আছে কত, 7.2। তার মানে মাত্র 100 MB ডিফারেন্স আছে। এই 100 MB দিয়ে কিন্তু এই পুরো মাইক্রোটিকটা চলতেছে, বাকিটা পুরো পাও। তো এই হচ্ছে সার্ভারের যে আপনার টোটাল যে বিষয়গুলো, যেমন এটা 86, যেটা 86 মানে সার্ভারের যে 64 বিটের উপরে কনফিগারেশন করা। আর এটা হচ্ছে কত, এই যে 2020 সালের এই লাইসেন্সটি আমরা মাইক্রোটিকের, এটা হচ্ছে মাইক্রোটিক ইনফরমেশনের। তো এই যে সার্ভার, এরপর হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই কোর। আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সার্ভার, আর কোরের জন্য আমি একদম ম্যাক দিয়ে ঢুকি। এই যে আমি যখন ম্যাকে যাব, এই যে এটা হচ্ছে কোর হিসাবে আমরা ব্যবহার করছি। এইখান থেকে 2টি লিঙ্ক চলতেছে। যে সার্ভারটি লোকাল আমরা দেখাইছি সেটা হচ্ছে এইটা। এই যে এইটার যে ট্রাফিক এখন ইউজ হচ্ছে 5 প্রায় 4.4, 4, এই যে 7 বা 5 জিবির উপরে। তো আমাদের এই সার্ভারে টোটাল যে ট্রাফিকটা ইউজ হয়, তো সেটা কিন্তু হচ্ছে এখানে দেখেন, এখানে প্রায় 5 জিবি প্লাস, প্রায় এখন তো আজান হচ্ছে না, এটা তো আপনারা বুঝেন যে আজানের সময় বা নামাজের সময় একটু ট্রাফিক আমাদের কম হয়। তো এটাতে আমরা 6 জিবির মতো প্রায় আমাদের ট্রাফিক চলে, বাট এটা তো একই সিস্টেম। বিষয়টা দেখেন, একই সিস্টেম। আর এটা হচ্ছে যে আমাদের 2টা লিঙ্ক, একটা লিঙ্ক এই মুহূর্তে যে বললাম না যে আজানের কারণে বা ধরেন আপনার বিদ্যুতের কারণে একটা লিঙ্ক ডাউন আছে। তো টোটাল এটাতে 6 জিবি প্লাস আমাদের ট্রাফিক চলে। আর সেকেন্ডই হচ্ছে আমরা যে জিনিসটা, এটারও কনফিগারটা আপনাদেরকে একটু দেখাই। এই যে সিস্টেম থেকে রিচোর্স, এটার কনফিগারেশনটা দেখেন, সেম টাইমে কিন্তু আমাদের আপ টাইম, এটাও 32 জিবি, এটাও 56 কোর, আর এটাও হচ্ছে প্রায় 2.90 গিগাহার্টস। কারণ ও আগেরটা ছিল 2.40, এটা হচ্ছে 2.90 গিগাহার্টস। তো এই যে ডিফারেন্সটা, একই 56 কোর, বাট এটাতে এত হাই কেন, এটাতে কেন বেশি হয়েছে? আবার এটার যে আগেরটা ছিল কত, 8 জিবি আমরা এসএসডি দিয়েছি, যেটা হচ্ছে মাইক্রোটিক কনফিগার, আর এটাতে আছে ধরেন 30 জিবি। তো এখানে এইগুলো আর কি একটা ইস্যু। আর এটা হচ্ছে আগেরটা দেখাইছি আমরা কত, নভেম্বর 9, 2023, আগেরটা 2020 ছিল, যে আমাদের মাইক্রোটিক যে আমরা যে লাইসেন্সটি নিয়েছিলাম সেই লাইসেন্সের ওল্ড, সেটা হচ্ছে 2020 সালের লাইসেন্স, আর এটা হচ্ছে 2023 সালের লাইসেন্স। তো এই যে এই জিনিসগুলো যদি যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লিয়ার না হবেন সার্ভারের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত হয়তো বা ভালো কিছু আপনাদেরকে বলা যায় না। তো আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার এখানে এখনও আসলে আজান হচ্ছে, আজানটা পুরোপুরি শেষ হয়নি। তো এরপরও কয়েকটা মসজিদে আজান একসাথে আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউপিএস সিস্টেম। আপনি যখন ব্যবসা করবেন, আপনার পুঁজিগুলো কেন আপনাকে বেশি ব্যয়বহুল করতে হবে? আপনার এই যে আপনার কন্ট্রোল রুম যদি স্ট্রং না থাকে, তাহলে আপনি মাঠে স্ট্রং করে কি করবেন? এই যে আমাদের এটা অনলাইন ইউপিএস, আর এখানে 12টা ব্যাটারি দেওয়া আছে। তো এইভাবে আসলে আমাদের সিস্টেমটা করা। তো আমি
সকলের কাছে বলবো যে আপনারা যারা ভালোভাবে কন্ট্রোল রুম করতে চান সুন্দর করে কন্ট্রোল রুম সাজাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।